যারা এই ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সম্মানীয় আমার জ্ঞানী গুণী প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব মনোযোগের সহিত আমার ক্যাসেটগুলো দেখেন এবং মতামত জানান। এই জন্য আমি ভীষণ খুশি। আর সবচেয়ে খুশির বিষয় এই যে আজ যে ক্যাসেট আপনাদের হাতে তুলে দিতে চলেছি, যেটা আপনাদের সকলের একান্ত অনুরোধে, আশা করি এটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, এর একটা ভাগ দেখলে মন ভরবে না, কারণ এর প্রত্যেকটা ভাগ আপনাকে অবশ্যই দেখতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনী, আর এটাই আপনাদের কাছে সবচেয়ে সেরা পাওনা। ঠিক আছে, এইবারে আসুন শুরু করা যাক। জীবন তো ঘটনা এমন সবাই শোনো না, ইউসুফ জুলেখার অমর দলিল কেউ তো ভুলবে না, ও বন্ধু কেউ তো ভুলবে না। জীবন তো ঘটনা এমন সবাই শোনো না, ইউসুফ জুলেখার অমর দলিল কেউ তো ভুলবে না, ও বন্ধু কেউ তো ভুলবে না। সময়টা ছিল 1060 সাল। খুব প্রাচীন পুরানো এক শহর, যার নাম ছিল বাবুল। এই শহরের রীতি রেওয়াজ ছিল মেষ ছাগল পশুপালন। সেই জামানায় হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন এবং তিনিও মেষ চরাতেন। তবে এই জামানার মানুষগুলো সবাই বুত পারাস্ত করত, তারা খোদা পারাস্ত ছিল না। এবং প্রতিদিন প্রায় বহু মানুষ একটা নির্ধারিত জায়গায় গিয়ে উপস্থিত হতো এবং সকলেই তার ভেতরে একত্রিত হয়ে শয়তান লাত উজ্জার কাছে দিলি প্রার্থনা ও মান্নত করতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কিছু অবাক নয়নে দেখতেন, ভাবতেন আর মনে মনে বলতেন, হায় এরা কত অধম। জাদুগরনি এক শয়তানি সেই মন্দিরে থাকিত, লাতু চার ভার তার উপরে সকলেই জানিত। সে এক বাচ্চা শিশুকে নিয়ে উপরে তুলে ধরে, বলে কল্যাণকারী সর্বময় খোদা দাও এর ভালো করে, একে সুস্থ করে দাও জলদি, দাও পেরেশানি দূর করে। এর মায়ের মনের আশা আকাঙ্ক্ষা দাও গো পূরণ করে, এ ভেট দেবে দারেতে তোমার শত নজরানা, ফুলে ফলে উঠবে ভোরে তোমার এ কারখানা রে, তোমার এ কারখানা। জীবন তো ঘটনা এমন সবাই শোনো না, ইউসুফ জুলেখার অমর দলিল কেউ তো ভুলবে না, ও বন্ধু কেউ তো ভুলবে না।
এইবারে জাদুকরনি সেই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দিল আর বলে, শোনো, আমি সর্বময় খোদার কাছে তোমার বাচ্চার জিন্দেগির জন্য দোয়া করেছি আর ও আমার দোয়া শুনে নিয়েছে। আর যাও, তোমার বাচ্চাকে এমন ভাবে গড়ে তোলো যেন ও বড় হয়ে ইস্তারের ভক্ত হয়ে ইস্তারের গোলামি করে। মা বলে, আপনার ইস্তারের অনেক দয়া, ইস্তারের উপর দরুদ ও সালাম রইল, আপনাকে বহুত বহুত ধন্যবাদ। আমার বাচ্চা মৌতের কবলে ছিল, আপনি ওর জিন্দেগি ফিরিয়ে দিয়েছেন। হে ইস্তারের আজিম বুজরুগ, ইস্তারকে সালামত রেখো, ইস্তারকে হিফাজত করো। দুজন তাদের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিল। বেগম বলে, অবশ্যই ওর বাচ্চা আমাদের বাচ্চার মতো বিলকুল সুস্থ হয়ে যাবে। স্বামী বলে, ইস্তার মেহেরবান ও কুদরতবান আছে, অবশ্যই একে সুস্থ করে দেবে। বিবি বলে, আমারও বিশ্বাস এমনই হবে। এদিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত কওমকে একত্রিত করে বলতে লেগেছেন, হে লোকেরা, তোমাদের কি হয়েছে? তোমরা সবাই আল্লাহর মাখলুক হয়ে নিজের হাতে গড়ে খোদা বানিয়ে তার সামনে মাথা ঠুকছো। তামাম কায়নাত মানুষের তাবে রয়েছে, তবুও তোমরা এই ভূতের সামনে মাথা ঝোঁকাচ্ছ। একজন বলে, তুমি তোমার মতো কথা বলছো আর বেকার আমাদের খোদার বদনাম করে যাচ্ছ। নবী বলেন, আমি এই কথা নিজে বলছি না, আমি খোদার নবী আর আমার কথা কালামে ইলাহি থেকে এই কিতাব, আসমানি কিতাব যা আমার দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল, আর আমি সেই দ্বীনের হুকুম আহকাম মেনে ওই কিতাবের অনুসরণ করে দ্বীনি তাবলীগের উপর মেহনত করে চলেছি, আমি নিজে কিছুই বলছি না। একজন বলে, এই আসমানি কিতাবে কি এটাও লেখা আছে যে তুমি আমাদের খোদার অপমান করো? নবী বলেন, না, অপমান করছি না, সির্ফ সওয়াল করছি, আর যদি জানো জবাব দাও, আর না জানো তো কবুল করো। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ইস্তারের ইবাদতগার বুত কি তোমাদের খোদা, না তোমরা ওর সৃষ্টি? তোমরা সব ইস্তারের হুকুমের তাবেদার, না ইস্তার তোমাদের উপর হুকুম করে, না তোমরা তার উপর? একজন বলে, যদি ইস্তার কমজোর আর সামান্য একটা পাথর হয় তো ও কেমন করে কিভাবে আমার বাচ্চাকে বাঁচালো? সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, এ ঠিক বলেছে, আমরা নিজেরা চোখে দেখেছি ওর বাচ্চাকে সুস্থ হতে। ওই সত্যটা তো বলো, যিনি তোমার আর্তনাদ শুনেছেন, উনি তোমার বাচ্চার শিফা দান করেছেন। এই কোনো ইস্তারের বাহাদুরি নয়। তোমরা হয়তো খোদার সাথে সম্পর্ক রাখো না বা তাকে চেনো না, কিন্তু উনি तमाम বান্দা বান্দির হালাতে ওয়াকিফ আছেন। তিনি তোমাদের হালাতের উপর রহম করেছেন, তাই তোমার বাচ্চার জিন্দেগি বক্সেছেন। তোমাদের কাছে বাসারাত তো আছে, কিন্তু বসিরাত নেই। তোমরা ইস্তারকে দেখেছো, কিন্তু সঠিক শেফা দেনেওয়ালাকে দেখনি। একজন বলে, ইয়াকুবের পরিষ্কার কথা হলো, আমরা আমাদের খোদাকে ছেড়ে ওর খোদার ইবাদত করি। কি ঠিক বলেছি তো? একজন বলে, কি এমন আমাদের খোদা থেকে পাচ্ছি না যা তোমার খোদা দেবে? আমি তোমাদের সকলকে দিনে হকের দাওয়াত দিচ্ছি, যাতে ইহকাল ও পরকালে ভালাই রয়েছে। উত্তর এলো, আমরা কি করে বলবো তোমার খোদা বাকি সব খোদার থেকে বেহতার ও সবার বড়? কে জানে কে তুমি আর তোমার খোদা? মাবুদে ইস্তারের মতো দৌলত আর নিজের মুনাফার ফিকিরের মধ্যে নেই। নবী বলেন, সবাই জানে আমি লাবানের মিষ্টারাই, আর আমার কাছে অন্য কিছুই নাই। বলো, এখন পর্যন্ত কিছু কি তলব করেছি? এখনো পর্যন্ত মেহনত মুশাক্কাত ছাড়া আমায় কিছু করতে কি দেখেছো? এক ব্যক্তি বলে, যদি কিছু চেয়ে বসো। এক মেয়ে বলে, তোমার কাছে কোনো তাকত নেই বলে তাই, নইলে তুমি ওদের থেকে কম ছিলে না। একজন বলে, তোমরা সবাই শুধু নিজের ছাড়া আর কিছুই ভাবতে পারো না, পেট ভরাতে আর খাজানা আন্দাজ জমা করতে ব্যস্ত থাকো। নবীগণ, ভেবে দেখো, তুমি তোমার এক বিমার বেটা হারিয়েছো, কেউ কি তোমার কোনো সাহায্য করেছে? না ইস্তার জাদুগরনি আর না মাবুদে খোদা ইস্তার। তামাম নকল খোদা ছেড়ে আসল খোদাকে ধরো। মাবুদে খোদা ইস্তারের উপর আমার কোনো দিলচস্পি নেই। আমি তোমাদের নবীর খোদার সম্বন্ধে কথা বলতে চাই। তোমরা এই বেজান পাত্রকে কি না কি দিয়েছো, বিনিময়ে কি পেয়েছো বলো? দেখো, মাবুদের লস্করে আসিতেছে, তাই পালাও জলদি করে।
গোসা করে, তুমি লাবানের জামাই না হলে ফেলতাম তোমায় মেরে। নবী বলেন তোদের ভয়ে আমি ডরি না, আল্লাহ আমার বড় মহান তারে চিনিস না রে নাদান, তারে চিনিস না। শয়তান বলে যাও পাগল ইয়াকুবের কথায় কর্ণপাত করো না। কি তোমরা দেখতে পাচ্ছ না ইয়াকুবের কুফর কথামাত্রায় এই ফারদানে গজব অনিবার্য। মুশরিক লোকজন বলে ঠিক বলেছো, কোথায় স্তরের গজব নাজিল হয়ে যাবে, চলো তাড়াতাড়ি পালিয়ে চলো। এইবারে সবাই যে যার বাড়ির পথে রওনা হলো। শয়তানের চালা বলে চলো যাও। সমস্ত লোকজন যে যার বাড়ি ফিরে গেল, নবী ইয়াকুবও বাড়ি ফিরে গেলেন। তারপরের দিন মেসে পাল নিয়ে তিনি ওই মেষ চড়াতে যাচ্ছেন, বড় ছেলেকে সাথে নিয়ে হেঁটে হেঁটে চলেছেন। ছেলেকে বলে হাই জলদি, আকাশে পানি যদি না হয় তামাম ফসল বরবাদ হবে, করবে সবাই হাই হাই। তবে বিশ্বাস আছে আমার খুব জলদি এই শহরে রহমতের ওই পানি আল্লাহ দেবেন বর্ষণ করে। বান্দার উপর আছে খোদার অসীম করুণা, কবুল তিনি করবেন জানে ইয়াকুবের প্রার্থনা রে, ইয়াকুবের প্রার্থনা। ছেলে বলে এখানে কি হচ্ছে? এটা এই লোকেদের পুরানো রেশমুরিয়াদ, ইস্তারের দুশ্মন যারা তাদের নজরবন্দি করে নিয়ে আসা হয় আর এক তক্তার সাহায্যে আগুনে জ্বালানো হয়। এই কথা বলতে না বলতে এক ব্যক্তিকে ধরে বেঁধে নিয়ে আসা হয়। তার বিবি কেঁদে কেঁদে বলে আমার স্বামীর উপর রহম করো, এ কি এমন গুনাহ করেছে? লোকটি বলে ছেড়ে দাও আমাকে, আখির আমার গুনাহ কি, আমি কি এমন করেছি, ছেড়ে দাও আমায়। পান্ডা বলে ওকে নিয়ে যাও। নবী ইয়াকুব ছেলেকে বলেন দাঁড়াও আমি এখনই আসছি। এই বলে সামনে আগিয়ে গিয়ে দেখেন চেলারা তাকে জোর করে সবাই মিলে নিয়ে গিয়ে তারে তক্তার সাথে লোহার চিন্দিয়ে জড়িয়ে কোষে বাঁধে। সবাই বলে ওই দেখো লাবানের ভাগ্নি ইয়াকুব আসছে। এদিকে সেই ব্যক্তির বেগম কেঁদে কেঁদে বলে একে ছেড়ে দাও, একটু খানি রহম করো, আমার স্বামী কোনো দোষ করেনি। লোকটি বলে ফারদানের লোক আমাকে সাহায্য করো, আমি বেকসুর, আমার কোনো দোষ নাই। একজন বলে হ্যাঁ ও সাজার হকদার আছে। আর এদিকে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ে জাদু করে জোরে জোরে, কারণ একটু পরে জ্যান্ত জ্বালিয়ে ফেলবে ওকে মেরে। তাই মজবুত রশিতে বেঁধে ওই তক্তা খাড়া করে জ্বলন্ত সেই আগুন তারে নিক্ষেপ করার তরে। চিৎকার করে বলে সে ওই ছেড়ে গোদাও না, কি এমন করেছি আমি কঠিন সেই গুনাহ রে, কঠিন সেই গুনাহ।
পান্ডা চালাকে হুকুম করে পড়ে শোনা ওর কি গুনাহ। সে তখন পড়ে শোনাচ্ছে, মুজরিম ফারহাদ ইস্তারের দুশমন ও পাথর মেরে ইস্তারের উপর হামলা করেছে, আর একে বেকার ও ফুজুল বলেছে। ফরদানের পরম্পরা রেশম রিয়াজ অনুযায়ী যে কেউ এই আজমি ইস্তারকে অপমান ও তাচ্ছিল্য করবে তাকে তক্তার সাহায্যে বেঁধে আগুনে জ্যান্ত পোড়ানোর হুকুম আছে। পান্ডা হুকুম দিল, ওকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এইবারে রথের মতো করে রশি দিয়ে সামনে ভালো করে বেঁধে টেনে টেনে সকলে আগুনে পোড়ানোর জন্য আগুনের কাছে নিয়ে যাচ্ছে। আর সে বারবার একটাই কথা উচ্চারণ করছে, এই ফারদানের মানুষ, আমার উপর রহম করো, আমি বেকসুর, আমি কোনো গুনাহ করি না, আমাকে তোমরা ছেড়ে দাও। তার বেগম কেঁদে কেঁদে আর্তনাদ করে, কেউ একটু রহম করো, একটু রহম করো, ও একেবারে বেগুনাহ। শয়তান জাদুকরনী বলে, বেকার এত চিৎকার করো না, নইলে তুমি এর খুনের জরিমানা আদায় করো, আগুনে জ্বলার জন্য তৈরি হয়ে যাও। আবার বেগম কেঁদে বলে, কেউ একটু রহম করো। হযরত ইয়াকুব সমস্ত কিছু দেখে আগিয়ে গিয়ে বলছেন, এর খুনের জরিমানা কত বলো, আমি নিজে মিটিয়ে দেব। জাদুকরনী বলে, ও খুদ ইসলামের দুশমনের মধ্যে একজন। বলে, নবীর সামনাসামনি হয়ে বলছে, তুমি তো খুদ ইসলামের দুশমন, প্রথমে নিজের খুনের জরিমানা তো আদায় করো। নবী বলেন, তবে আমায় কেন গ্রেফতার করছো না? তক্তার সাহায্যে আগুনে নিক্ষেপ করা আমার পরম্পরার সাথে যুক্ত আছে। আমার দাদা ইব্রাহিম একবার নমরুদের হুকুমে আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল। পান্ডা বলে, তুমি যে এখনো পর্যন্ত গ্রেফতার হওনি তার কারণ হাকিমের জন্য, কেননা তুমি তার ভাগ্নে এবং জামাই হও বলে। নবী বলেন, বাহ, এর মানে হাকিমের কোন রিশতেদার জেনে বুঝেও যদি তোমাদের খোদার তাওহীন করে তবুও তার সমস্ত সাজা মাফ করা হবে। পান্ডা হুকুম করে, যাও ওকে গ্রেফতার করো, আর ওর দাদার মতো এই আগুনের মধ্যে ওকে ফেলে দাও। সঙ্গে সঙ্গে ছেলেরা ছুটে গিয়ে হযরত ইয়াকুব নবীকে ধরে আনতে গেল। নবী বলেন, এই ছাড়ো, তোমাদের এত হিম্মত, আল্লাহ আমার সহায় আছেন। বলতে না বলতে ইয়াকুব নবীর মামা লাবান এসে হাজির। জিজ্ঞেস করলেন, এইখানে কি হচ্ছে, এত লোক ভিড় করে, ব্যাপারটা কি? তারপর কাছাকাছি এসে সেই ছেলেদের বললেন, এই একে ছেড়ে দাও, আর এই মুজরিমকেও ছেড়ে দাও। জাদুকরনী বলে, ফারহাদকে সাজা পেতেই হবে। কিন্তু যখন ইয়াকুবর খুনের জরিমানা আদায় করে দেবে বলেছে, তো তোমাদের কোনো হক নেই ওকে সাজা দেওয়া। পান্ডা বলে, যাও ওকে ছেড়ে দাও। জাদুকরনী বলে, না, ওকে ছেড়ো না। লাবান বলে, ইয়াকুব, তোমাকে 500 দিনার ফারহাদের খুনের জরিমানা আদায় করতে হবে। নবী কোন, এতে আমার কোনো অসুবিধা নেই, আমি জরিমানা আদায় করে দেব। এইবারে শয়তানের ছেলেরা গিয়ে ফারহাদের সমস্ত বাঁধন খুলে আগুনের কবল থেকে মুক্ত করে দিল। নবী বলেন, আমার আজিম মামুকে আল্লাহ সালামত রাখুন। লাবান কন, আখির আমি কতদিন তোমাকে এইভাবে বাঁচাবো যাতে তোমার কোনো মুসিবত না আসে। এই কথা বলে মামু সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। ফারহাদের সমস্ত বাঁধন ওরে খুলে দেওয়ার পরে আর ছুটে গিয়ে বিবি ও স্বামী কদমে নবীর পড়ে বলে, হাজার হাজার সালাম, অসংখ্য ধন্যবাদ আপনারে, হাতে আবার বুসা দিয়ে বলে, ঋণ শোধ করব কি করে, সারা জীবন সৌঁপে দিলাম এ জীবন খানা, গোলাম হয়ে থাকব দুজন, না বলিবেন না ও নবী, না বলিবেন না। এই
সব দেখে চেলার বুকে যেন আগুন জ্বলে ওঠে। বেগম বলে, আমার ফরহাদ ও তার পুরা খানদানকে আপনি বাঁচালেন, আপনি আমাদের নতুন করে জিন্দেগি দিয়েছেন। নবী ইয়াকুব বলেন, এসো আমার সঙ্গে তোমরা এসো। তারা বড় খুশি, মানে নবী ইয়াকুবের সঙ্গে তেনার বাড়ির পথে রওনা হয়ে গেল। তারপর নবীর ঘরের যত কাজ কাম মন দিয়ে করতে থাকে, কোনো কষ্ট নেই মনে, আর থাকে পরম সুখে। কেউ ছাগলকে ঘাস খাওয়ায়, কেউ গিয়ে উনান জ্বালায়, সব যেন ফের নতুন করে নিজের মতো ফিরে পায়। মিটে গেছে যত তাদের মনের বাসনা, নাই কোনো তাদের চিন্তা ফিকির, আনন্দে আটখানা রে, আনন্দে আটখানা। ইয়াকুবের বিবি রাহেল বলে, খুব ভালো মানুষেরা, সর্বদা কাজের মধ্যে মশগুল। নবী বলেন, 16 বছর ধরে ইস্তার, ফারদান ও বাবুলের লোকেদের কুরবানি চেয়ে আসছে। যদি খোদা লাবানকে আমার মাদাদ করার জন্য না পাঠাতেন তো এদের দুজনকে একসাথে জ্বালিয়ে দিত। বিবি বলেন, ফরহাদের উচিত নতুন করে জীবন পাওয়ার পর ইস্তারের ইবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করা ও তার ভক্ত হওয়া। হয়ে গেছে রাহিল, হয়ে গেছে। যেদিন ওই ভয়ঙ্কর মৃত্যু থেকে মুক্তি পায় সেদিন থেকেই ওরা আল্লাহকে মেনে নিয়েছে। এবারে এই নবী একটু হেসে বলেন, বলো আমার নান্না মেহমান কবে আসবে? বহুত জলদি আসবে হে নবী খুদা, আর বেশি সময় নেই। নবী বলেন, কতদিন ধরে এই বাচ্চার আমি অপেক্ষা করে আসছি। বেগম বলে, যদি খোদা চান তো জলদি এই অপেক্ষার অবসান হবে। পরদিন সকালবেলা কিছু লোক সওয়ারি সহ ইস্তারকে খুশি করার জন্য ওই বুতখানার দিকে এগিয়ে যাচ্ছে। পথের মধ্যে হযরত ইয়াকুবের সাথে তাদের দেখা হয়ে যায়। নবী ইয়াকুব তাদের বলেন, এসার তোমার ও তোমার হামরাহীদের উপর দরুদ হোক। সে বলে, ইয়াকুব মেষপালকের উপর দরুদ হোক। নবী বলেন, ভালো লাগলো তোমার ব্যবহারে, ইস্তারের জন্য নজরানা নিয়ে যাচ্ছ বুঝি? সে বলে, খোদাদেরকেও তো খুশ করতে হবে, নইলে এই বছর পানি ছাড়া বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। নবীগণ, এমনটাও তো হতে পারে কে এই খোদার থেকে বেশি তোমার খেজুরের প্রয়োজন আছে। তার ছেলে বলে, কিছু লোক তো খোদার নামে উল্টো পাল্টা বলে তাকে প্রচন্ড রাগিয়ে দিয়েছে, এখন আমাদেরকেই তার প্রায়শ্চিত্ত করতে হবে। তোমাদের বিশ্বাস হয় কে ফারদানের মাবুদে ইস্তার এই বেজান পাথর তোমাদের জন্য তোমাদের বর্ষাতে পারে? সে কয়, তোমার এই সমস্ত কথাবার্তায় তো খোদাগুলো অসন্তুষ্ট হয়ে গেছেন, আর এই জন্য ফারদানে বৃষ্টি ঝরা বন্ধ হয়ে গেছে। এইভাবে খোদার উপর অপমান করো না ইয়াকুব। এই কথা বলে তারা শয়তানের বুতখানার দিকে আগিয়ে গেল। নবী ইয়াকুব বলেন, এরা নিজেরা নিজেদের উপর জুলুম করছে। যে সমস্ত সৃষ্টির স্রষ্টা তাকে ছেড়ে কমজোর মামুলি পাথরের ইবাদত করে, কেন এই সমস্ত ভণ্ডামি ছেড়ে আল্লাহর পথে ঈমান আনছো না? শয়তানের এক জ্বালা। এই সমস্ত কথা শুনে তার বুকের ভেতরে আগুন জ্বলে উঠল। এইবারে ইয়াকুব নবী ওইখান থেকে চলে গেলেন। এদিকে শয়তানি জাদুকরনী শয়তানের ঘরে শয়তানের সামনে এই কথা উচ্চারণ করছে, হে ইস্তারের বারিশ বর্ষানে ওয়ালে খুদা, তোমার ইবাদত গাহকে তোমার দুশমনের খৌফ থেকে তোমাকে পাক করছি, যাতে তুমি तमाम জমিনে খুশখুশালির সাথে ফারদান বাসীর উপর রহমতের বারিশ বর্ষাও। হে ইস্তারে আজিম, তোমার মাবুদকে তোমার দুশমনের খুন দিয়ে গোসল দিচ্ছি, যাতে তুমি এমন ভাবে ফারদানের মানুষগুলোর উপর রহমত নাজিল করো। এমন সময় এক চালা পান্ডাকে খবর দিল, আলী জনাব, প্রতিদিনের ন্যায় মাবুদের সামনে খোদাকে অপমান করছে ইয়াকুব। এই সময় ওর বিবি দাঁড়িয়ে বাচ্চার সাথে কথা বলছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। ইয়াকুব সহজে হার মানবে না। এইবারে জাদুকরনীকে ডেকে পান্ডা বলছে, ইয়াকুব আবার সেই রকম আচরণ শুরু করেছে।
জাদুকরণী বলে, আশা করছি ও গায়ের ও গজবের শিকার হয়েছে, কিন্তু এখন আমরা কি করব? তুমি শুধু লাবানকে ডেকে নিয়ে এসো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। পান্ডা বলে, যাও, যত তাড়াতাড়ি পারো লাবানকে ডেকে এখানে নিয়ে এসো। চামচে গেল লাবানকে ডাকতে, আর এদিকে লাবানের হুকুম মতো দোষী অপরাধীদের ধরে শাস্তি পেতে থাকে তারা অপরাধ করার তরে। সেই চামচে গিয়ে সে ঠাই আলী জনাব লাবানকে শুধায়, মাবুদে ইস্তার বিপদে পড়ে ডেকে পাঠিয়েছেন আপনায়, তাড়াতাড়ি চলুন একটু দেরি না করে, ফিরে আসবেন আবার আপনি কিছুক্ষণ পরে। ও লাবান কিছুক্ষণ পরে। লাবান এইবারে লোকজনকে বলেন, ক্ষান্ত হও। তারপর অপরাধীদের কাছে গিয়ে বলছেন, আজকের পর আবার যদি চুরি করো, এই চাবুকের আঘাতে জিন্দা বেঁচে আর ফিরে যেতে পারবে না, মনে থাকে যেন। সে বলে, ওয়াদা করছি আমার বাপের শপথ, আর কোনোদিন চুরি করব না, ছেড়ে দাও একে। তারপর লাবান সেই চেলার সাথে শয়তানের বুথখানার দিকে রওনা হয়ে গেল। শয়তানের চেলা বলে, আলী জনাব, আসল ব্যাপারটা হলো ইয়াকুবকে নিয়ে। লাবান বলেন, ওর ব্যাপারে ও নিজেই যথেষ্ট, তাছাড়া ওর ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। কিন্তু ও যে খোদার বিপরীত কথা বলে, এটা তো ওই বুথখানার লোকেদেরই কর্তব্য তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। কিন্তু জবাব দেবার হিম্মত যদি না থাকে, তাহলে আমাকে নিয়ে টানা হিচড়ার কোনো মানেই হয় না। এইবারে বুথখানায় প্রবেশ করে লাবান দেখতে পেল জাদুকরণী মন্ত্র পাঠ করছে আর এই কথা বলছে, হে ইস্তারে আজিম, বড় খতরনাক হয়ে গেছে, আমি তার পচা দুর্গন্ধ পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এই সব লোকেদের উপর ভয়ানক মৌতের ছায়া ঘোরাঘুরি করছে। চামচে বলে, আলী জনাব, আমি কাহিনী আজিমকে ডেকে আনছি। জাদুকরণী কয়, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ইস্তার খুব চটে আছে। ইস্তারের সাথে মোকাবিলা আর কুফর তৌহিন করাকে একেবারে পছন্দ করে না। এই জন্য ইস্তার ভয়ঙ্কর হয়ে গেছে। যে খোদার সাথে বিয়াদবি করেছে, জলদি নিজেই তার আঞ্জাম বুঝে যাবে, আযাবে তছনছ হয়ে যাবে। ইস্তারে বুজুর্গ কুরবানি চাচ্ছে। পান্ডা বলে, লাবান, এই সমস্ত কুফর আজে বাজে কথা থেকে ইয়াকুবকে কেন সাবধান করছো না? লোকেদের ইমানের জমিদার তোমরা সবাই, তার কথার জবাব দাও। আমি সিফ হাকিম, বিচারক নই। ইয়াকুব নিজের আমলের খোদ জমিদার, কিন্তু ও তোমার ভাগ্নে, আবার তোমার বেটির স্বামী। লাবান বলে, ফারদানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, কিন্তু আমার ভাগ্নের চলাফেরার উপর নজর রাখা আমার দায়িত্ব নয়। পান্ডা বলে, এই বিষয়ে তোমার বলা দরকার। সে আমাদের চলাফেরায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শহরে শান্তি দুবারা ফিরিয়ে আনো, মুসিবত বহুত জলদি আমাদের উপর এসে পড়বে, আর এই সমস্ত কিছু ইয়াকুবের কারণে হবে। লাবান বলে, বাহ, বহুত খুব। ইয়াকুব এখনো পর্যন্ত আমার মেষ দেখাশোনা নিয়ে ব্যস্ত ছিল, এখন সে ফারদানের মুসিবত হয়ে দাঁড়িয়েছে। জাদুকরণী কয়, এই জন্য যে ইয়াকুব খোদার উপর কুফরি মন্তব্য করে। লাবান বলেন, ও তো প্রথমেও বাবুলের খোদার উপর ঈমান রাখে না, তবে এখনই বা রাখবে কেন? আগেও নিজের আকীদাকে গোপন রেখেছিল, এখন খোলাখুলি প্রকাশ করছে, আম জনতার সামনে ইসলামের বদনাম করছে। তোমাকে ওকে চুপ থাকতে বাধ্য করতে হবে। হ্যাঁ, বাধ্য করতে হবে। পান্ডা কয়, তোমার কি মনে হয় এখানে হুকুমতে বাবুল তোমাকে কি কাজের জন্য নিযুক্ত করেছেন? তুমি নিশ্চয়ই জানো। লাবান কয়, আমাকে এখানে কি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বেহতার হবে তুমিও জেনে রাখো। আমি বাবুলের হুকুমত পালন করি, না তোমাদের না মাবুদে ইস্তারের। পান্ডা কয়, তো ঠিক আছে, যদি বাবুলের মাবুদে ইস্তারের আসল মাকসুদ থেকে বেখবর থাকো তো আমাদের কিছু বলো না। লাবান ভাবে, এ কি বলে? শয়তানি জাদুকরণী বলে, ঠিক আছে, আমিও দেখবো ইয়াকুব শেষ পর্যন্ত রাস্তায় আসে কিনা। একজন শয়তান প্রেমী বলে, ইয়াকুবের বিয়াদবির জন্য যদি আমাদের খানদানে কোনো কিছু গজব নাজিল হয় তো ওর তামাম খানদানকে আগুনে জ্বালিয়ে দেব। লাবান বলে, যে ছেলে প্রথমেই মা বাপের আগে কথা বলা
শুরু করে সে খুব তাড়াতাড়ি পশুর লুকমা বেনে যায়। নিজের জবানকে লাগাম দাও, এইবারে মাফ করছি, দ্বিতীয়বারে মাপের কোনো গুঞ্জাইশ নেই। এই কথা বলে লাবান বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। শয়তান জাদুকরকে এক যুবক বলে, যদি আমাদের চাষবাসের কোনো কিছু ক্ষতি হয় তো ইয়াকুব ও তার পরিবারকে জিন্দা ছাড়বো না, আমাদের উপর যত রকমের মুসিবতের কারণ ইয়াকুবই। এইবারে লাবান কোনো দিকে না গিয়ে সোজা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পথে রওনা দিয়ে দিলেন। উঠানের কাছাকাছি পৌঁছে গেলেন আর বালহাজুল ফালিয়া মোরাহিল নবীর বেগম এই চারজনা, ঘরের কাজ কামেতে তারা রয়েছে আনমনা। সওয়ারি হতে লাবান যখন নিচে নেমে দাঁড়ায়, রাখিল লিয়া সালাম দিয়ে আপা জানে সুধায়। রাহিল বলে, হাকিমের আজ ফুরসত হয়েছে, তাই বুঝি আপন বেটিদেরকে দেখতে এসেছে, আপা জান দেখতে এসেছে। লাবান বলে, বেটি ইয়াকুব আর শুধরাবে না। লিয়া বলে, কেন বাবা? ফির মাবুদে ইস্তার সম্পর্কে খুব খারাপ কি মন্তব্য করেছে? লাবান বলে, তোমরা কি কিছু দেখতে বা বুঝতে পারছো না? সমস্ত লোক আজ ইয়াকুবের বিপক্ষে, আর তোমাদের খেয়ালে ইয়াকুবের কোনো খাতাই নেই। রাহেল বলে, বাবা আপনি খোদ নিজেই তো জানেন যে ইয়াকুব নবীর বংশধর, উনি সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলেন না। লাবান কোন, কিন্তু ইস্তারের হাজারো পুরানো আইনের সাথে ওর কি সম্পর্ক? তবে ও যদি চায় নিজের বাপ দাদার দিন সম্পর্কে কিছু বলতে, তো ঠিক আছে বলো আমাদের খানদানের লোকজনের কাছে, কিন্তু অন্য লোকের আকীদাকে ছোট করার কি আছে? বলে, ও লোক ভুল পথে রয়েছে বাবা, ও লোক এই সোজা পথকে সহজে মেনে নেবে না। লিয়া বলে, বাবা ইয়াকুব আল্লাহর এক আইনের উপর অটল, ওনার আব্বা ইসহাক আর দাদা ইব্রাহিমের এই আইন ছিল, আর আপনি এই ফারদানবাসীদের জান ও মালের হেফাজতের জমিদার। তারা তাদের কাজ করছে আর আপনি আপনার কাজ করুন। লাবান বলেন, তোমরা সবাই ওর মতোই জেদিও উস্তাদ, যদি আমি আমার ফরজের উপর চলি তাহলে তোমরা সবাই পথে এসে দাঁড়াবে। রাহিল বলে, বাবা আমি আর আমার বোন লিয়া আমার স্বামীর দিনকে মেনে নিয়েছি, আর এই দিনকে কায়েম করতে স্বামীকে হিম্মত যোগাই। লাবান বলে, তোমরা সব পাগল হয়ে গেছো, কেন তোমরা আমার কথা বোঝার চেষ্টা করছো না? জানো, যদি বাবুলের মাবুদে ইস্তার কাহিনী আজম খবর পেয়ে যায় যে আমার খানদান ফারদানে মাবুদে ইস্তারের খেলাফ তাবলীগ করছে, তখন আমার উপর কি মুসিবত আসতে পারে? ইয়া বলে, ইয়াকুবের খোদার কুদরত বাবুলের নকল খোদার কুদরতের হাজার গুণ জিয়াদা। ইয়াকুব এই বিষয়ে বড়ই বিচক্ষণ ব্যক্তি। আমরা এবং আপনি নিজের খোদাকে স্মরণ করুন, আমার না ওই খোদাতে কোনো দিলচস্পি আছে না ওর খোদার সাথে। ইয়াকুবের উচিত নয় কেউ ফারদানে আমার মান সম্মান নিয়ে ছিলিমিলি করার। ঠিক সেই মুহূর্তে রাগিলের প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে যায়, একে একে সকলে তখন সেখানে জমা হয়। দাইমাকে ডেকে পাঠাও, ও গো জলদি জলদি করে, সবাই মিলে রাগিলকে ধরে যাও নিয়ে ভেতরে। লাবান তার সিপাহীকে বলে, হও গো রওয়ানা, শহরায়ে সুদূর থেকে ইয়াকুবে ডাকো না, ও যাও না ইয়াকুবে ডাকো না। আর শোনো, ইয়াকুবকে গিয়ে বলো যেন আসে জলদি করে, সওয়ারির উপর সওয়ার হয়ে পরশ আনতে গেল তারে। আর এদিকে
মেষগুলো চড়ে ঘাস খায়। ইয়াকুব থাকেন পাহারায়, পাশে তাহার ছেলেগুলো মস্ত রয়েছে খেলায়। হার জিতের ওই খেলা চলে ভাই ভাইতে, হার জিতের ওই খেলা চলে ভাই ভাইতে। নতুন মেহমানের কথা নবী থাকেন ভাবিতে। নবী নিজের সঙ্গে কথা বলেন, মেষ প্রতিপালন যেমন একটা কাজ, আর নবুয়াত প্রতিপালন আর একটা কারণ। আজ মেষ চড়ানো শেখানোর জন্য নিজের ছেলেদের সেহরাতে নিয়ে এসেছি, যাতে ওরা নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে। আমার ছেলেরা বনি ইসরাইল কিন্তু জোর আজমারি, তাকাতবারি, মেহেয়ারি, বারদারি, বাদশারদারিতে কেন ওরা এত গুরুত্ব দেয়? আমি তো ওদের জোর আজমারি, তাকাতবারি শিখাতে চাই না। তারপর ছাগল ছানা ছেড়ে আসা বাড়িটা নিয়ে বাচ্চাদের কাছে আগিয়ে গিয়ে বলছেন, সবাই উঠে পড়ো, ছাড়ো, ওঠো। তারপর বাচ্চাদের বলছেন, ভালো করে শোনো, আমার জানের থেকে প্রিয় আর এই খানদানের বড় ওই যে খোদাকে সবচেয়ে বেশি ভয় করে, ভেবো না সবচেয়ে তাকতবার আমার কাছে প্রিয় হবে। ইব্রাহিম ও ইসহাক বেহতরিন মানুষ ছিলেন, কোনো বীর পালোয়ান ছিলেন না। বাচ্চাদের এইভাবে বোঝাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন পারাস ঘোড়ায় সওয়ার হয়ে তেনার দিকে ছুটে ছুটে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কি ব্যাপার? পারস ঘোড়া থেকে নেমে সালাম দিয়ে বলেন, হুজুর চলুন চলুন, বাড়ি চলুন, রাহেলের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়াকুব বাচ্চাদের বলেন, শোনো, তোমরা এই মেষপালকে দাঁড়িয়ে নিয়ে বাড়ির দিকে এসো। তারপর উনি ঘোড়ায় সওয়ার হয়ে বাড়ির পথে রওনা হয়ে গেলেন। ছেলেদের মধ্যে একজন জিজ্ঞেস করে, বাবা এখন কোথায় যাচ্ছেন? পারস কয়, ও কিছু নয়, মেষগুলোকে এক জায়গায় জমা করো, আমরা এখনই বাড়ির পথে রওনা হব। এইবারে সবাই মেষগুলোকে এক জায়গায় জড়ো করতে লাগে। এদিকে নবীর আর এক বিবি বালহা দাইমাকে সঙ্গে নিয়ে ফিরছেন। পথের মধ্যে দাইমা বালহাকে জিজ্ঞাসা করে, বালহা, রাহিম তোমার সতীন হয়, তোমার সাথে তার সম্পর্ক কেমন? ভালো? হ্যাঁ, যতক্ষণ ওর বাচ্চা ছিল না তখন আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত ও এবং ইয়াকুব, কিন্তু এখন ওরা দুজনে যেন কেমন একটা হয়ে গেছে, এটা আমি জানি, কিন্তু আমার কোনো ওদের কাছে মূল্য নেই। দাইমা বলে, তুমি এমনটি কেন বলছো? ইয়াকুব ও রাহিল খুব ভালো মানুষ, ইয়াকুব রাহিলকে খুব পছন্দ করে। এখন যদি আবার ওর বাচ্চা হয়ে যায় তাহলে সমস্ত বিবির থেকে ওকেই বেশি ভালোবাসবেন। কটা বিবি উনার? আমি, লিয়া, জুলফা ও রাহিল। সমস্ত বিবিকে, হ্যাঁ আমাকে, লিয়া, জুলফাকে তো ভুলেই যাবে। জলদি করো, যদি দেরি হয়ে যায় তো সমস্ত দোষের ভাগীদার আমি হব। দাইমা বলে, আমার মনে হয় না ইয়াকুব এক মেহেরবান ও অতি ভদ্র মানুষ। মনে কোনো কঠিনতা না রেখে যদি মোহাব্বতে পেশ আসো তো তোমাকেও ভীষণ ভালোবাসবেন। এইবারে দাইমা তাড়াতাড়ি লাবানের সামনে গিয়ে বলে, জনাবে লাবানের উপর দরুদ হোক। লাবান বলেন, বেহতরিন ইনাম দেব, আমার মা ও বাচ্চা সহি সালামত চাই। দাইমা বলেন, পেরেশান হবার দরকার নেই, আমি একজন অভিজ্ঞতাপূর্ণ দাইমা আছি। এইবারে নবীর 3 জন বিবি ও কয়েকজন মহিলা সহ দাইমা রাহিলের কাছে উপস্থিত হলো। তারপর গরম পানি করে এনে দাইমাকে দেওয়া হয়, গরম পানি করে এনে দাইমাকে দেওয়া হয়। দাইমা বলে, অবস্থাটা মোটেও ভালো নয়। লিয়ার হাতে ধরে রাহিল চেপে যখন ধরে, ভয় পেও না ও সোনা বোন, থাকো সবর ধরে। ভয় পেও না ও সোনা বোন, থাকো সবর ধরে। কোনো কথা আর বলে না, চোখ বুঝে তার গেল, চোখ বুঝে তার গেল। লিয়া বলে, ও সোনার বোন চোখটি এবার খোলো। লিয়া বলে, ও সোনার বোন চোখটি এবার খোলো। দাইমা বলে, কি হবে উপায়? লিয়া
লিয়ার হাতে পানি নিয়ে মুখে তার বোলায় কি হবে আজ কে জানে হাই কি আছে এর কপালে বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে জুলফা বলে এমন নয় তো যে খোদার শিকার হয়ে গেছে লিয়া কয় চুপ করো এইবারে লিয়া তার শিশু কন্যাকে কোলে তুলে নিয়ে বাড়ির বাহিরে চলে এলো এদিকে সমস্ত লোকজন বাহিরে ইন্তজার করে কখন রাহিলের খোঁজ খবরই শুনবে লিয়া কারে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না ছেলেদেরকে বলে বাবা তোমার খালা আম্মা রাহিলের জন্য দোয়া করতে থাকো তোমাদের দোয়া আল্লাহ পছন্দ করেন এই কথা বলে আর চোখে তার পানিতে ভরে যায় একরাশ বুকে চাপা কষ্ট লাবান বলে লিয়া এমন করে থেকো না কিছু তো বলো আখের কেউ কেন কিছু করছে না বাপের মন মানে না কি এখন করবে তার উপায় কিছু পাচ্ছে না এমন সময় প্রতিবেশী মহিলা তার শিশু বাচ্চাকে কোলে নিয়ে হযরত ইয়াকুবের বাড়ি এলো এসে দেখে সবাই মন মরা করে জড়ো হয়ে রয়েছে কারো মুখে কোনো কথা নেই সে এর কানে ফুসফুস ওর কানে ফুসফুস শুরু করে দেয় আর গভীরভাবে চিন্তা করে কারণ কি ইস্তারের জাদুকরনী আগেই বলেছিল যে ইস্তার ভয়ঙ্কর চটে গিয়েছেন আমি খুন আর আগুন দেখতে পাচ্ছি মৌতের মানহুস ছায়া হার তরফ ঘোরাফেরা করছে মিথ্যার আগুন সবার প্রথমে খুদ কাফিরকে নিজের বাহুতে লটকে নেবে যেজন খোদাদের তাওহীন করে ও খুব জলদি সাজা পাবে এই কথা যখন মেয়েটির মনে হলো তখন সে অন্য এক মহিলাকে বলে এ খোদার গজবের শিকার হয়নি তো ইস্তার ওর জন্য বদদোয়া করেছিল সে বলে হ্যাঁ তাই তো বলেছিল মিথ্যার আগুন সর্বপ্রথম খুদ কাফেরের উপর এসে পড়বে যারা যারা খোদা ইস্তারের সম্পর্কে ঘৃণা পোষণ করে ওরা সবার আগে সাজা পাবে এইবারে হযরত ইয়াকুব ঘোড়সওয়ার হয়ে আপন বাড়ি ফিরে এলেন তাড়াতাড়ি ঘোড়া হতে নেমে পড়েন তারপর আগিয়ে গিয়ে সর্বপ্রথমে শ্বশুর লাবানকে জিজ্ঞেস করেন রাহিল এখন কেমন আছে লাবান বলে এখন কিছুই বলা যাচ্ছে না এইবারে লিয়া কাঁদতে কাঁদতে বার হয়ে এলো ধীরে ধীরে স্বামীর কাছে আগিয়ে এসে বলে স্বামী গো কিছু তো একটা করুন কারণ রাহিলের হালাত একদম ভালো বুঝছি না ইয়াকুব বলেন লিয়া ভয় পেও না খোদা আমাদের সঙ্গে রয়েছেন যা তিনার ইচ্ছা আছে ওটাই হতে থাকবে লিয়া বলে সব লোকের ধারণা যে ইস্তার ও ইস্তারের জাদুর শিকার হয়েছে রাহিল নবী বলেন তাই নাকি তাহলে তো অবশ্যই দেখতে হয় যে রাহিল ও তার বাচ্চার খোদা কুদরতবান না ইস্তারের লিয়া তুমি রাহিলের খেয়াল রাখো আমি কিছুক্ষণের মধ্যে আসছি লিয়া কয় কোথায় যাবেন স্বামী এই অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না নবী বলেন ভয় পেও না আমার এই সময় একা থাকা জরুরি লাবান বলে তুমি তোমার খোদার সাথে যা ইচ্ছা করো কিন্তু আমি হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারবো না কোন তাবির কোন ইলাজ কিছু তো কিছু করতে হবে নবী বলেন আমি তাবিরের ওই তালাশে যাচ্ছি এই কথা বলে হযরত ইয়াকুব চলে যাচ্ছেন লাবান পিছু পিছু গেলেন কিছু বলতে পারলেন না তখন বলেন এ নাসিফ ফারদানের লোকের জন্য না আমার বেটিদের জন্য আমি কিছু ভাবতে পাচ্ছি না এখন কি করি এইবারে হযরত ইয়াকুব একা একটা নিরালাই জায়গায় উপস্থিত হলেন আর কিয়াম করে সেইখানে ফের বসে তিনি গেলেন কিয়াম করে সেইখানে ফের বসে তিনি গেলেন
খোদার ধ্যানে কেমন দেখো ডুবে ওই পড়িলেন, খোদার ধ্যানে কেমন দেখো ডুবে ওই পড়িলেন। আর আস্তে আস্তে চারিধারে অন্ধকার নেমে এলো, বাড়িতে ওই পেরেশানে সকলেই পড়ে গেল, বাড়িতে ওই পেরেশানে সকলেই পড়ে গেল। কি করবে কেউ কিছু তখন ভেবে নাহি পাই রে, ভেবে নাহি পাই রে। আর খোদার ইচ্ছা কি আছে তা বুঝতে কেউ না পারে, খোদার ইচ্ছা কি আছে তা বুঝতে কেউ না পারে। বোঝা ছক নয় রে সহজ, বান্দার সে নাই রে মগজ, বোঝা ছক নয় রে সহজ, বান্দার সে নাই রে মগজ। কি তামাশা বুঝবে সবাই সময় হয়ে এলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। সেই প্রতিবেশী মহিলা আর এক মহিলার কাছে গিয়ে বলছে, এরা ইস্তারের জাদুগরনিকে ডাকছে না কেন? ও এক বিচক্ষণ দায় আছে। তার কথা শুনে ওই মহিলা বলে, ঠিক বলেছো। তখন সে বলে, জনাবে লাবান, জাদুগরনিকে ডাকুন, ও এক বিচক্ষণ দায় আছে। লাবান দেখলো এ ঠিকই বলেছে। তখন তার সহচর পারসকে ডেকে বলে, যাও গিয়ে দেখো জাদুগরনি আসে কিনা, সে যা চাইবে আমি তাই দেব। আর বলবে, লাবান বলেছে আমার বেটিকে এই মুশকিল থেকে নাজাত দিতে পারলে তো আমার ওয়াদা ইয়াকুবকে এই ফারদান থেকে অন্য শহরে পাঠিয়ে দেব, যাও। সে বলে, জি আলী জনাব। এইবারে পারস ঘোড়ায় সওয়ার হয়ে ইস্তার পানে রওনা দিয়ে দিল। আবার এক মহিলা বলে, ইয়াকুব বাবুলের খোদার গজবের শিকার হয়েছে, ইস্তারের বুজুর্গদের যারা মানে না তাদের এমনই সাজা হয়। লাবান শুনে চটে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারেন আর বলেন, জবানে লাগাম দাও। এদিকে জাদুগরনি বলছে, ইয়াকুবকে বলো ও নিজের খোদার থেকে কেন সাহায্য চাচ্ছে না। যদি আমি ওর জায়গায় হতাম তো মুসিবতের সময় নিজের খোদাকে কোনোদিন ভুলতাম না। পারস বলে, জনাবে লাবান আমাকে পাঠিয়েছেন, ইয়াকুব নয়, আর ওয়াদা করেছেন যদি ওনার বেটিকে নাজাত দিতে পারো তো ইয়াকুবকে এই শহর থেকে অন্য শহরে পাঠিয়ে দেবেন। পান্ডা বলে, আমার খেয়ালে এটা একটা সুন্দর মৌকা, ফারদানের লোকেরা জেনে যাক ইস্তারের কুদরত আর তাকাত। বাবুলের জাদুগরনি ইস্তারের প্রধান সেবিকাতে গণ্য হবে। চামচে বলে, যদি রাহেলকে নাজাত দিতে পারো তো বেশক ফারদানের লোকের আরো ইমানের তারাক্কি হবে, আর এতে আপনার বহুত বহুত ফায়দা হবে। জাদুগরনি কয়, এই সব তো রাহেলের মৃত্যুতেও হাসিল হতে পারে, ওকে মরতে দাও। ঠিক আছে, তো যাও আর এটাই লোকেদের বলো আর বোঝাও যে রাহেলের মত ইস্তারের সাথে বেয়াদবি ও কুআন্দাজ করার নতিজা। শয়তান জাদুগরনি বড় বড় চোখ করে বলছে, কত ভালো হবে যদি রাহিল ও তার বাচ্চার মৃত্যু হবার সাথে সাথে ফারদানে যদি বৃষ্টি ঝরা শুরু হয়ে যায়। আর এদিকে পরিবর্তনের নাই রে কিছু, রাহিলের কি হবে। বিবিরা সব সবর ধরে মরে ভেবে ভেবে, বিবিরা সব সবর ধরে মরে ভেবে ভেবে। পালহা কাপড় পুড়িয়ে এনে মুখের কাছে ধরে, সেই কাপড়টা কেড়ে নিয়া ফেলে দেয় দূরে ছুঁড়ে, সেই কাপড়টা কেড়ে নিয়া ফেলে দেয় দূরে ছুঁড়ে। পালহা বলে, হুসনা হলে যাবে এ তো মোরে, যাবে এ তো মোরে। আর লিয়া বলে, এই ধোঁয়াতে দম নেবে এর কেড়ে, লিয়া বলে এই ধোঁয়াতে দম নেবে এর কেড়ে। চিন্তাই সবাই খাওয়া দাওয়া ছেড়ে দেয়, চিন্তাই সবাই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। কি অসহ্য যন্ত্রণা আজ হয় লাবানের দিলে,
বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। কিছুক্ষণ পর দেখা গেল লোকজন সঙ্গে করে ইস্তারের জাদুঘর নিয়ে আসছে। অন্য সব মহিলারা বলা বলি করছে, এখনো কোনো খবর হলো না। এখন সিফ এটা দেখার ইয়াকুবের খোদার কামিয়াবি হয় না ইস্তারের খোদার। একজন বলে এটা সত্য, কামিয়াব অবশ্যই ইস্তারের হবে। লাবান দেখতে পেল ইস্তারের জাদুঘর নিয়ে এসে গেছে। জাদুকরনি ঘোড়া থেকে নেমে বলল, লাবান তুমি আমাকে ডাকার মতলব কি? ইয়াকুব তো বলেছিল ও এক কুদরতমান আর বেমিসাল ওর খোদা আছে, তো ফির তার থেকে কেন সাহায্য চাচ্ছে না? লাবান বলে, রাহিলের জান এখন তোমার হাতে, তুমি এখন ওকে বাঁচাও। জাদুকরনি বলে, আমি কল্পনাও করতে পারি না কে এত জলদি ইয়াকুব ইস্তারের সামনে নত স্বীকার করবে। ঠিক সেই মুহূর্তে ইয়াকুব নবী এসে বলছেন, কেমন করে এই ফালতু সোচ তোমার খেয়ালে এলো? তোমাকে আখের কে এমন ভাবতে মজবুর করলো? শয়তানি বলে, খুব তাড়াতাড়ি বাতিল খেয়াল হকিকতে বদলে যাবে যখন তুমি আপন বাচ্চাকে নিজের চোখের সামনে মৌতের কোলে ঢলে পড়তে দেখবে। ও তার জিন্দগি খোদার হাতে, কোনো ইস্তারের নয়। লাবান বলে, আমি ইস্তারকে এখানে ডেকেছি, রাহিলের অবস্থা খুব একটা ভালো নয়। ইয়াকুব বলে, রাহিলের সিবায়ে নিজের খোদা ছাড়া আর কারো জরুরত নেই, আমার ঘর থেকে বার হয়ে যাও। লাবান কোন দাও ইয়াকুব, আমি তোমাকে বোঝাতে চাই। শয়তানি বলে, তোমার বিবি বাচ্চা আজ রাত নাস্তে নাবুদ হয়ে যাবে, ইস্তারের পোষা তোমার আপনজনের মৌতেই ঠান্ডা হবে। ইয়াকুব বলেন, এ তোমার দোয়াতে আসেনি, যা তোমার বদদোয়াতে চলে যাবে, চলে যাও। শয়তানি বলে, হে ফারদানের মানুষ, না এ নিজের প্রতি রহম করছে না তোমাদের প্রতি, এর কুফরি তোমাদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে, আর এই বাচ্চার জন্য মৌত খুব জলদি। তোমরা ইস্তারের জাদু আর ইস্তারের কুদরত এই দুটোরই আন্দাজ পেয়ে যাবে। লাবান বলেন, তোমার ক্ষমা নেই ইয়াকুব, যদি আমার বেটির ওপর কোনো মুসিবত আসে। এই কথা বলে পায়চারি করতে লাগলো। এখন দেখা যাক কি হয়, খোদা জানে। এইবারে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাবুদ আল্লাহকে স্মরণ করেন আর অঝর নয়নে কেঁদে কেঁদে বলেন, এই পরওয়ারদিগারে আলাম, তোমার আসমান কেন চুপচাপ হয়ে রয়েছে? দেখো ইয়াকুবের কেমন নয়ন বাড়ি ঝরে। তোমার রাহিল 11 বছর ধরে এই বাচ্চার অপেক্ষায় রয়েছে, 11 বছর ধরে এই ফারদানের মেয়েদের কত গঞ্জনা কত লাঞ্ছনা সহ্য করে আসছে। এত বান্দিদের আগে কতই সবরের পরীক্ষা দিয়েছে। হে খোদা, সাহায্য করো, ইয়াকুবের উপর করুণা করো। এদিকে শয়তানি জাদুকরনি আগুন জ্বালিয়ে শয়তানের চালাদের সঙ্গে নিয়ে মন্ত্রপাঠ করছে আর বলছে,